এই দেখো বন্ধুরা, আমি রাত্রেবেলা কি নিয়ে বসেছি, বিরিয়ানি নিয়েছি, ছোট্ট একটা আলু নিয়েছি, আর বিরিয়ানির রাইস তো নিয়েছি খুবই অল্প। আমি তো বেশি খেতে পারি না, অল্প অল্প খাই, তো বেশি নিইনি বিরিয়ানির রাইসটা। ছোট্ট একটা আলু, অল্প একটু বিরিয়ানি রাইস, আর ছোট্ট একটা মাংসের টুকরো, যদি খেতে পারি তো একটুখানি খেয়ে দেখবো, সেই কারণে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, অনেক দিন পরে কিন্তু বিরিয়ানি খাচ্ছি আমি। দেখুন বন্ধুরা, আমি যেরকম আমার বিরিয়ানিটাও সেই রকম অল্প একটু বিরিয়ানি নিয়েছি, সেটাই খাবো আজকে। অনেক দিন পরে খাচ্ছি। এটা কিন্তু দোকানে কেনা বিরিয়ানি না, আমাদের নিজেদের রেস্টুরেন্টের বিরিয়ানি, বাড়িতে বানানো হয়, আমার বর বানায় এই বিরিয়ানি। তো আমি খাই, মাঝে মাঝে খাই, তো আজকে অনেক দিন পরে খাচ্ছি। রান্না কষা মাংস যেরকম লাগে, তার থেকে একটু অন্যরকম লাগে, একটু একটু খেতে পাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কতটা বিরিয়ানি রাইস নিয়েছিলাম, আর খেয়ে দিয়ে আমার থালার এই অবস্থা। এইটুখানি আমি আর খেতেই পারলাম না, আর ভালো লাগছে না খেতে। যতটুকানি খেয়েছি ততটুকানি খেতে পেরেছি, আর একটুখানি আর খেতে পারছি না, নষ্ট। এই দেখুন বন্ধুরা, আমাদের এখানে যে কীরকম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, সে কথা কি বলবো আপনাদের। এই দেখুন, আপনারা নিজের চোখেরা দেখে নিন যে কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। দুর্গাপুজোর তো আর বেশ কিছুদিন বাকি, মাত্র 3-4 দিন 5 দিন মতো, খুব বেশি দিন তো বাকি নেই। আর পুজোর মুখে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না বন্ধুরা, যে কি বলবো, চারিদিকে এরকমই অবস্থা। এখানে ভিজে স্যাঁতসেঁতে ওয়েদার, হাওয়া দিচ্ছে সারাক্ষণ, আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে প্রতিদিন। সেই যে 11টা 11:30 থেকে বৃষ্টি শুরু হবে, আর সারাটা দিন বৃষ্টি, সারাটা দিন বৃষ্টি। ওদিকে আপনারা তো দেখতে পেলেন, শাশুড়ি মা থালা বাসনের গাদা নিয়ে যাবে মাজতে। তো আমাদের তো বাড়িতে রেস্টুরেন্ট রয়েছে, তো হোটেল রেস্টুরেন্ট, ভাত তরকারি, বিরিয়ানি, চাউমিন, রোল এইসব বানানো হয়। তো বন্ধুরা, আর প্রচুর কিন্তু থালা বাসন হয়, কিন্তু এখানে থালা বাসন মাজার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আর শাশুড়ি মায়ের যে কতটা কষ্ট, সে চোখে দেখা যায় না। আর আমার শরীরটা খারাপ, আমি যে কী করি, আমি যে কিছুই আমার করার নেই, আমার দেখা ছাড়া। আর আপনাদের সামনে একটুখানি তুলে ধরছি যে কতটা কীরকম পরিস্থিতি এখানে। এই দেখুন বন্ধুরা,
গাছে কিন্তু বাতাবি লেবু হয়েছে আমাদের প্রচুরও। এখন বাতাবি লেবু ঝুলছে আর ওদিকে দুটো তো বাতাবি লেবু কুড়িয়ে রেখে দিয়েছে। কে কত লেবু খায়, গাছে লেবু থাকলে এরকমভাবেই পড়ে থাকে আমাদের। কত লেবু কি খেয়ে পারা যায়? আর যদি কেউ গাছ কিনতে আসে তাহলে বিক্রি করে দেওয়া হয়। কিনে খেতে গেলে কিন্তু একটা দুটো কিনে খাওয়া যায়, কিন্তু গাছ ভর্তি লেবু খেয়ে উঠে পারা যায় না। রান্নাবান্নার গন্ধে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু চলে এসেছে রান্নাবান্নার গন্ধে। শাশুড়ি মাকে খেতে দিয়েছে, তবুও খেয়ে হয়নি। ও চারিদিকে শুকে বেড়াচ্ছে, কোথায় খাবার পায়। বন্ধুরা, আমাদের বাড়ির সামনের অবস্থাটা তো আমি দেখালাম একটুখানি আপনাদেরকে ভিডিও ক্যামেরা করে। তো চারিদিকে কিন্তু গাছপালা সবুজ আর সবুজ, মনটা একদম ভরে যায়। চারিদিকে খোলামেলা একটা প্রাকৃতিক পরিবেশ। শুধু এখন পুজোর মুখে যদি বৃষ্টিটা না হতো তাহলে কিন্তু খুব ভালো হতো। বৃষ্টিটা হচ্ছে বলে আমার মনটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। একে তো শরীরটা ভালো না, শরীরটা খারাপ, খেয়ে দিয়ে ওষুধ খেয়ে সুস্থ হওয়ার চেষ্টা করছি। তো আমি তো সেই চেষ্টাই করে যাচ্ছি, কবে যে পুরোপুরি সুস্থ হবো জানি না। তো বন্ধুরা, ওদেরটা যদি একটু ভালো থাকে তাহলে মনটা আরও ফ্রেশ থাকে, একটুখানি ভালো করে ভিডিও করতে পারি। ভাবছিলাম একটু সাজুগুজু করবো, আরও শর্ট ভিডিও করবো, কিন্তু কী করে যে করবো কিছু ভেবে পাচ্ছি না। এখন এই বৃষ্টিতে তো কারেন্ট থাকে না, আর আমি কিন্তু চান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমি সকালবেলায় সাজু খেয়েছি, তারপরে সাজু খাওয়ার ঘন্টা পরে আমার খিদে পেয়ে গেছিলো। আমি তারপরে খেয়েছিলাম ওটস, সেটা চান করে খেয়েছিলাম, এগস খেয়েছিলাম। তো চান করে ওটস খাওয়ার পরে না এত পরিমাণে আমার ঘুম পেয়ে গেছে। আর শ্যাম্পু চুলে, কারণ গাড়িতে করে আসতে গিয়ে চুলে প্রচুর ধুলো ময়লা গিয়েছে, চুলে জটা করে গিয়েছিল, সারাতে পারছিলাম না, অনেক কষ্ট করে ছাড়িয়েছিলাম। তারপরে আজকে একটু শ্যাম্পু দিয়ে চুলটা ভালো করে ধুয়ে দিলাম, চুলের ময়লাগুলো বেরিয়ে গেল। তারপরে আমি অনেক ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ওটস খেয়ে বিশেষ করে তো গিয়েছিলাম, একটু ঘুমাতে গিয়েছিলাম। সেই যে ঘুমিয়ে পড়েছি আর উঠেছি সেই আড়াইটের সময় উঠে দেখি যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। ও বাবা, প্রচুর বৃষ্টি, সে বৃষ্টির কোনো তুলনা নেই। যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যেন ঝড় উঠেছে। তারপরে ঘুম থেকে উঠে তো আবার একটু খাওয়া দাওয়া করে দিলাম, ভীষণ খিদে পেয়ে গেছিলো। ভাত খেয়েছি তখন, ওই গাটি কচু দিয়ে রান্না করেছিলাম, সেটা খেয়েছি। আমি খাওয়ার ভিডিওগুলো না করতে পারিনি, কেন বলুন তো, এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো তো। আর তখন ওই যে ভিডিও ক্যামেরা অন করে মুখের সামনে রাখবো আর খাবো রিল্যাক্স করে, সেটা করতে পারিনি। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, সেই কারণে আর খাওয়ার ভিডিওগুলো করে উঠতে পারিনি। এখন ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে অনেকটা ফ্রেশ লাগছে। আর আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু প্রচুর বড় বড় গাড়ি যায়, একেবারে মেন রোডের ধারে তো বাড়িটা।
প্রচুর বড় বড় গাড়ি যায়, সারাদিন ধরে গাড়ির আওয়াজ। খুব একটা অসুবিধা হয় না, আমার ভালোই লাগে, কারণ আমার বাপের বাড়ির সামনে দিয়েও গাড়ি চলাচল করে, বড় বড় গাড়ি না হোক ছোট ছোট গাড়ি তো চলাফেরা করে। সেই আওয়াজগুলো আমার না খুব ভালো লাগে, আমি বিরক্ত হই না ওই যে ওই গাড়ির আওয়াজগুলো শুনতে, ভীষণ ভালো লাগে আমার। তো বন্ধুরা, এত বড় আপেল খেয়ে শেষ করতে করতে আমার কষ্ট হয়ে গেছে। আপেলটা অর্ধেকটা কেটে অর্ধেকটা খাবো, অর্ধেকটা রেখে দেবো, এরকমটা আমি করতে চাইছিলাম না। আমাদের এখানে তো আর কেউ খাওয়ার নেই বাড়িতে, আমারই খেতে হবে। তো ফল কেটে রাখলে কীরকম একটা হয়ে যায়, তো সেটা আমি খেতে চাইছিলাম না, তাই খুব কষ্ট করে আপেলটা এই অবস্থা করেছি, আর খেতে পারছি না।